হিন্দু ধর্মাবলম্বীদের মতে সারা বছরের গ্লানি আর পাপ মোচন করে নিজেকে নিষ্পাপ করতে জামালপুরেও অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে। ভোর ৫টা থেকে অষ্টমী স্নান শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। অষ্টমী স্নানে অংশ নিতে জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নওগাঁ সহ আশেপাশের জেলা থেকে ইতিমধ্যেই হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা ব্রহ্মপুত্র নদের তীরে পূর্ণতীর্থ অষ্টমী স্নানে অংশ নিয়েছে। এই স্নানকে ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের আশেপাশে বসেছে ৩ দিনব্যাপী অষ্টমী মেলা। মেলায় ঝুড়ি, জিলাপির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। তৈজসপত্র, ফার্নিচার বিক্রির পাশাপাশি বসেছে নাগরদোলা। ঐতিহ্যবাহী এই অষ্টমী মেলা ঘিরে জোরদার করা হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। অষ্টমী স্নানের আরো খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে ইলাহি মাকাম। মাকাম, অষ্টমী স্নানের আয়োজন কেমন দেখছেন? কি বলছেন মেলায় আগত মানুষ? যেমনটি বলছিলেন যে জামালপুরের এই হিন্দুদের সারা বছরের পাপ এবং গ্লানি মুছে দিতেই ওই অষ্টমী তিথির মাধ্যমে কিন্তু তারা এই ব্রহ্মপুত্র নদে এসে একটি দিন তারা স্নান বা গোসল করে থাকে, ডুব দিয়ে তাদের পাপগুলো তারা মোচন করে থাকে বলে তারা জানিয়েছে। তো আপনাকে যদি আপনি একটু জানাতে চাই যে আসলে মহাভারতের যে পরশুরাম যে ছিল, তার মা মেনকা দেবীকে উনি কুঠার থেকে আঘাত করার ফলে তার মা তাকে অভিশাপ দেয়, আর সেই অভিশাপের পর থেকেই তার হাতের কুড়ালটি কিন্তু পাথর হয়ে যায় এবং তখন সে তাদের দেবতার কাছে আবেদন করে যে কোনোভাবে যাতে তার এই পাথর হওয়া যে হাতটি কোরাল সহ রয়েছে সেটি যাতে নিষ্পাপ হয়। আর তখন থেকেই যে ব্রহ্মপুত্র তার দেবতা তাদেরকে বলে দেয় যে ব্রহ্মপুত্র নদের যে জায়গাটি দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে, সেখানে যদি অষ্টমী তিথিতে তারা স্নান বা গোসল করে সেভাবেই তাদের পাপটা মোচন হবে। ঠিক তারই আলোকে সেই দিন থেকেই সেই পরশুরাম তার এই ব্রহ্মপুত্র নদে এসে সে এই অষ্টমী তিথিতে গোসল করার ফলে, স্নান করার ফলে কিন্তু তার এই পাপ মোচন হয়। তখন থেকেই হিন্দু ধর্মের তাদের বিশ্বাস থেকে তাদের সারা বছরের পাপ এবং গ্লানি মুছতে এই অষ্টমী তিথিতে তারা এসে এখানে ডুব দিয়ে পাপ মোচন করে থাকে এবং এই অষ্টমী তিথিকে উল্লেখ করে এখানে কিন্তু ব্যাপক উৎসব এবং আমেজ বিরাজ করছে। আমার পিছন ছাড়িয়ে আমি আপনাদের যেহেতু দেখাই যে তারা অনেক গোসল সারছে এবং অনেক পুণ্যার্থী কিন্তু এসেছে। বিশেষ করে আপনাকে যদি একটু বলি যে আমাদের শুধু জামালপুর নয়, জামালপুরের পার্শ্ববর্তী শেরপুর, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, নওগাঁ এসব জেলা থেকেও কিন্তু এসব পুণ্যার্থীরা এসে এখানে স্নান করে থাকে। এবং সর্বশেষ আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এই অষ্টমী মেলাকে, উৎসবকে ঘিরে কোন দীর্ঘদিন এই দয়াময়ী মন্দির, প্রায় 350 বছরের পুরনো মন্দির, ওই দয়াময়ী মন্দিরের আশপাশে কিন্তু বিশাল 3 দিন ব্যাপী একটি মেলা বসে, যা থেকে সেখানে তৈজসপত্র, জিলাপি, গুড়, নাগরদোলা সহ নানা ধরনের পসরা নিয়ে সারা বসে। আমার সঙ্গে কথা হয়েছে জামালপুরের এই অষ্টমী মেলা কমিটির যে সভাপতি প্রদীপ কুমার সুমরানু, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে এই অষ্টমী তিথিতে স্নানকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং নির্বিঘ্নে যাতে তারা স্নান করতে পারে এই ব্যবস্থাটিও তারা করছে। আমার সঙ্গে কথা হচ্ছে জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন যে এই অষ্টমী মেলা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যাতে এইসব বাইরে থেকে যেসব পুণ্যার্থী অষ্টমী স্থানে আছে তারা যাতে সুন্দরভাবে তাদের এই অষ্টমী স্থান সম্পন্ন করে শুভতে যাতে বাড়ি ফিরতে পারে। মনিরা, জামালপুরের অষ্টমী স্থান এবং তিথি নিয়ে এবং মেলার খবর নিয়ে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। মনিরা।